আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সাজেশন বিডি অনার্স ফার্স্ট ইয়ার 22-23 সেশনের পরীক্ষা আর অল্প কিছুদিনের ভিতর শুরু হতে যাচ্ছে। তো ফার্স্ট ইয়ারের রাষ্ট্রবিজ্ঞান ডিপার্টমেন্টের একটা ইম্পর্টেন্ট সাবজেক্ট হলো অর্থনীতির মূলনীতি। আর এই সাবজেক্টটা রাষ্ট্রবিজ্ঞানের অন্যান্য সাবজেক্টগুলো হচ্ছে একটু কঠিন, অর্থনীতি একটু কঠিন সাবজেক্ট। তো আজকে আলোচনা করব এই সাবজেক্টের এই অল্প সময়ে প্রিপারেশন কেমন হওয়া উচিত, কিভাবে শর্টকাটে পড়া উচিত এবং গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো আসার মতো ক বিভাগ এবং খ এবং গ বিভাগের জন্য সেই প্রশ্নগুলো উত্তর সহ আজকে তুলে ধরবো ইনশাল্লাহ। তো প্রথমে আসি, এই সাবজেক্টটা মূলত কিছু চিত্র আসে, চিত্রগুলো আঁকতে হবে, ভুল হলেও আঁকতে হবে, ভুল হলে সমস্যা নেই, ভুল হলেও তাও নম্বর দেয়। আর খ বিভাগের জন্য, ক বিভাগ তো 12টা আসবে, 10টা লিখতে হবে, 1 নম্বর করে প্রত্যেকটা মার্কস। আর খ বিভাগে হচ্ছে 5টা লিখতে হবে, এক একটা 4 নম্বর। আর এটা লিখতে হবে 2 পেজ, 1.5 থেকে 2 পেজ। আর গ বিভাগের জন্য লিখতে হবে হচ্ছে 3 থেকে সর্বোচ্চ 5 পেজ। আর এই অল্প সময় পুরো বইটা যদি আপনারা কমপ্লিট করতে চান তাহলে এটা সম্ভব না, যে কারণে আপনারা খ এবং গ বিভাগে যেহেতু 8টা করে প্রশ্ন লিখতে হবে, আপনারা পুরো বইয়ের থেকে 5টা থেকে 6টা চ্যাপ্টার যেগুলো থেকে প্রশ্ন আসে বেশি, সালে প্রশ্ন দেখবেন, সেগুলো থেকে 5 থেকে 6টা চ্যাপ্টার বেছে নিয়ে পড়বেন। অনেক চ্যাপ্টার থাকে, 8টা 10টা চ্যাপ্টার থাকে, তার ভেতরে এই কয়টা চ্যাপ্টার নিলেই এনাফ। আর যারা পাস করতে চাচ্ছেন, যাদের প্রিপারেশন খারাপ, তারা আমাদের সাজেশন ফলো করলে ইনশাআল্লাহ পাস করতে পারবেন। তো প্রথমে আসি ক বিভাগ। ক বিভাগে হচ্ছে প্রথমে অর্থনীতি কী, অর্থনীতির জনক কে, পরিবর্তক ও পরিপূরক দ্রব্যের উদাহরণ দাও, কোন দ্রব্যের নাম স্থির থেকে ভোক্তার আয় বৃদ্ধি পেলে চাহিদা রেখা কেন স্থানান্তর হয়, চাহিদার স্থিতিস্থাপকতা পরিমাপের সূত্রটি লেখো, সুযোগ ব্যয় কী, কর কী, পরোক্ষ কর কী, এমআরএস কাকে বলে, মোট উপযোগ যখন সর্বোচ্চ হয় তখন প্রান্তিক উপযোগ কত, প্রান্তিক উপযোগ শূন্য হলে মোট উপযোগ কত, বিপরীত প্রশ্ন। উৎপাদনের উপকরণ কয়টি ও কি কি, অর্থের মূল্য বলতে কি বোঝো, গড় উৎপাদন কি, মিশ্র অর্থব্যবস্থা কি, চা ও কফি কি ধরনের দ্রব্য, একচেটিয়া বাজার কাকে বলে, একচেটিয়া ক্ষমতা কি, একচেটিয়া ফার্ম কি, একই সঙ্গে দ্রব্যের দাম ও চাহিদার পরিমাণ নিয়ন্ত্রণ করতে পারে, জিএনপি ব্যবধান বলতে কি বোঝো, মূলধনী বাজেট কি, ঘাটতি বাজেট কি, দীর্ঘমেয়াদে ফার্মের স্থির খরচ থাকে না কেন, স্বল্পমেয়াদী অপেক্ষক ব্যয় কাকে বলে, আপেক্ষিক তত্ত্ব প্রদান করেছেন কে, অর্থনৈতিক উন্নয়ন কি, এইচডিআই কি, মুদ্রা পরিমাণ এর সাথে দামের স্তরের সম্পর্ক কি রূপ, গণদ্রব্য কি। তো খ এবং গ বিভাগের জন্য এই প্রশ্নগুলো পড়লে এখান থেকে 8টা প্রশ্ন কমন আসবে, 8টার ভিতর 5টা লিখতে হবে। আর খ এবং গ বিভাগের আমরা সিমিলার প্রশ্ন যেগুলো, একটা হলো কোনো কিছুর প্রয়োজনীয়তা, গুরুত্ব, উপাদান, বৈশিষ্ট্য, এগুলো প্রায় সেম হয়। একটা প্রশ্ন পড়লেই সবগুলো, যে কোনো প্রশ্ন আসুক, যদি বৈশিষ্ট্য পড়েন প্রয়োজনীয়তা, গুরুত্ব লিখতে বললে বৈশিষ্ট্য থেকে লেখা যায়। তো এই সবগুলো প্রশ্নের জন্য আপনারা একটা করে প্রশ্ন পড়বেন, এইভাবে অনেকগুলো প্রশ্নকে সংক্ষেপে করে নিয়ে আসবেন। তো প্রথমে আসি খ এবং ক বিভাগে। চাহিদা কি, একটি কাল্পনিক চাহিদা সূচি ও চাহিদা রেখা অঙ্কন করো, চাহিদার পরিমাপের পরিবর্তন ও চাহিদার স্থানান্তর চিত্রসহ ব্যাখ্যা করো, চাহিদা অপেক্ষক কাকে বলে, প্রান্তিক উপযোগ বিধি কি। আর খ এবং গ বিভাগের একই সাথে দেয়া যেগুলো সংক্ষিপ্ত প্রশ্ন, খ বিভাগে আসলে সেটা ছোট করে লিখতে হবে, 2 পেজ থেকে 1.5 পেজ। আর গ বিভাগে আসলে ওই একই প্রশ্ন একটু বড় করে লিখতে হবে। খ বিভাগ থেকে গ বিভাগে আসে, আবার গ বিভাগ থেকে খ বিভাগে আসে। কোনো নির্দিষ্ট কোনো প্রশ্ন যে এটা খ বিভাগে আসবে শুধু, বা এটা শুধু গ বিভাগে আসবে এমন হয় না। তো যে কারণে খ বিভাগ গ বিভাগ একই সাথে দেওয়া আছে, আপনারা এই প্রশ্নগুলো পড়লে ইনশাল্লাহ এনাফ। এরপর প্রান্তিক উপযোগ বিধি কি, একচেটিয়া ফার্মকে দাম সৃষ্টিকারী বলা হয় কেন, মোট দেশজ উৎপাদন মোট জাতীয় উৎপাদন এর মধ্যে পার্থক্য লেখো,
চাহিদা রেখা ডান দিকে নিম্নগামী হয় কেন? এই প্রশ্নটা অনেক বেশি ইম্পর্টেন্ট। বাজার ভারসাম্য বলতে কি বোঝো? এটাও ইম্পর্টেন্ট, খুব বেশি আসতে পারে এবছর। বাজার ভারসাম্যের উপর ভর্তুকির প্রভাব ব্যাখ্যা করো। বাজার ভারসাম্যের উপর করের প্রভাব। তারপর আয় পরিমাপের ক্ষেত্রে দ্বৈত গণনা সমস্যা ব্যাখ্যা করো। এই প্রশ্নটা ইম্পর্টেন্ট। কর কি, ভ্যাট কাকে বলে? প্রত্যক্ষ ও পরোক্ষ করের সুবিধা অসুবিধাগুলো লেখো। এবং প্রত্যক্ষ পরোক্ষ করের মধ্যে পার্থক্য, এই প্রশ্নটা এখানে মিসিং, এটাও পড়ে নেবেন। বাংলাদেশের জন্য কোন ধরনের যুক্তিযুক্ত আলোচনা করো। লেনদেনের ভারসাম্য বলতে কি বোঝো? অভ্যন্তরীণ বাণিজ্য এবং আন্তর্জাতিক বাণিজ্যের মধ্যে পার্থক্য কি কি? অবাধ বাণিজ্য কি? এই প্রশ্নটাও ইম্পর্টেন্ট। আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে শিশু শিল্প সংরক্ষণ সংযুক্তি ব্যাখ্যা করো। ভোক্তার উদ্বৃত্ত কি? ভোক্তার উদ্বৃত্ত, এটাও ইম্পর্টেন্ট বেশি। উৎপাদন সম্প্রসারণ পথ বলতে কি বোঝো? অর্থের সংজ্ঞা দাও। অর্থের ফটকা চাহিদা ধারণাটি ব্যাখ্যা করো। এটাও ইম্পর্টেন্ট বেশি। বাণিজ্যের ভারসাম্য কি? অর্থনৈতিক উন্নয়ন বলতে কি বোঝো? অর্থনৈতিক প্রবৃদ্ধি বলতে কি বোঝো? অর্থনৈতিক প্রবৃদ্ধি, এটা পড়ে নেবেন। এবং অর্থনৈতিক উন্নয়ন এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির মধ্যে পার্থক্য, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। অর্থনৈতিক উন্নয়নের সূচকসমূহ আলোচনা করো। চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি বলতে কি বোঝো? করের সংজ্ঞা দাও। বাংলাদেশ সরকারের আয়ের উৎসগুলো বর্ণনা করো। স্বল্পমেয়াদী গড় ও প্রান্তিক ব্যয়ের সম্পর্ক ব্যাখ্যা করো। স্বল্পকালীন গড় ব্যয় রেখা কেন ইউ আকৃতির হয়? এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। মোট উৎপাদন, গড় উৎপাদন, প্রান্তিক উৎপাদনের মধ্যে সম্পর্ক দেখাও। সূচক ব্যয় কি? রেখার চিত্রের সাহায্যে সূচক ব্যয় ধারণাটি ব্যাখ্যা করো। এটা ইম্পর্টেন্ট। উৎপাদন রেখার বৈশিষ্ট্যগুলো আলোচনা করো। নির্দিষ্ট পরিমাণ উৎপাদনের জন্য উৎপাদন খরচ সর্বনিম্নকরণ প্রক্রিয়া ব্যাখ্যা করো। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের বৈশিষ্ট্য আলোচনা করো। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে একটি ফার্মের স্বল্পকালীন ভারসাম্য ব্যাখ্যা করো। এটাও ইম্পর্টেন্ট। দৃষ্টিকোণ হতে পূর্ণ প্রতিযোগিতা গ্রহণকারী এবং একচেটিয়া ফার্ম নির্ধারণকারী অনুসন্ধানকারী। একচেটিয়া বাজারে কেন যোগান রেখা পাওয়া যায় না? জাতীয় আয় পরিমাপের ক্ষেত্রে দ্বৈত গণনা সমস্যা সমাধানের পদ্ধতিসমূহ ব্যাখ্যা করো। এটাও ইম্পর্টেন্ট। বাংলাদেশের জাতীয় আয়ের নিরূপণের সমস্যাগুলো আলোচনা করো। অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাণিজ্যের মধ্যে পার্থক্য কি? বাংলাদেশের লেনদেন ভারসাম্যের প্রতিকূলতা দূরীকরণের উপায়সমূহ লেখো। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের অর্থনৈতিক উন্নয়নে প্রতিবন্ধকতাসমূহ চিহ্নিত করো। বিভিন্ন প্রকার অর্থের বর্ণনা দাও। মুদ্রা সংকোচনের মধ্যে তুলনা আলোচনা করে দেখাও কোনটি গ্রহণ